আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনা পাতার বড়া। সজনা পাতা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু বাড়ির অনেক সদস্যই এই পাতাটা কিন্তু খেতে চায় না। আজকে আমি এমন এক প্রসেসে আপনাদেরকে সজনা পাতার বড়া তৈরি করে দেখাবো যে এই সজনা পাতার বড়া তৈরি করার পর বাড়ির ছোট বড় সকলেই খুব আনন্দ সহকারে এই বড়াটা খাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, রসুন থেতলানো 2 টেবিল চামচ, আদা থেতলানো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা খুবই সামান্য পরিমাণে, এখানে আমি গোটা জিরা ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই সময় কিন্তু লবণ দিয়ে পেঁয়াজ মাখানোর কারণে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1 টেবিল চামচ, আর এই কাঁচামরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আবারও এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি সজনা পাতা 1 কাপ। তারপর আমি হাত দিয়ে চিপে চিপে এই সব উপকরণসমূহের সাথে সজনা পাতাগুলোকে মাখাতে শুরু করব। একটু সময় ও ধৈর্য নিয়ে এই সব উপকরণসমূহকে মাখাতে হবে, এতে করে সজনা পাতাগুলো খুবই ভালোভাবে পেঁয়াজ ও অন্যান্য উপকরণের সাথে মিশে যাবে। দেখতে পাচ্ছেন যে মাখানোর এই পর্যায়ে সজনা পাতাগুলো খুবই ভালোভাবে পেঁয়াজ ও রসুনের সাথে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব খেসারির ডাল বাটা, আর এই ডালগুলোকে আমি আধা বাটা করে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো খেসারির ডাল ভিজিয়ে তারপর সেগুলোকে আধা বাটা করে নিয়েছি। এখন আমি এই খেসারির ডাল বাটার সাথে এই পেঁয়াজের উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এই মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে পেঁয়াজুর শেপ করে নেব। প্রথমে গোল করে তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজিটা খেতে ভালো লাগবে। আর খুব বেশি মোটা করলে পেঁয়াজু ভিতরটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজুগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, আর এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রাখবো। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজু শেপের মিশ্রণটা দিয়ে দিব। আর তেলটা পুরোপুরি গরম না হওয়া পর্যন্ত কিন্তু এটা দেওয়া যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। তাই আমি প্রথমে তেলটা খুবই ভালোভাবে গরম করে তারপর এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটার গা লেগে না যায়। পেঁয়াজের ওই সাইড ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এই পেঁয়াজগুলোকে উল্টিয়ে দেব। একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপর আমি এই সাইডটাও খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর এই সময় পেঁয়াজটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব।
আর এভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা দেখতে পেলেন যে কত সহজে সজনা পাতার পেঁয়াজু তৈরি করা গেল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।